হাই এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি বাড়িতেই নান পরোটা তৈরি করে দেখাবো। একদম নরম তুলতুলে হবে। এখানে হালকা গরম জল নিয়েছি আমি, উষ্ণ গরম জল 2 চামচ ইস্ট দিলাম আর 1 চামচ চিনি দিয়ে আমি এটা রেখে দেব 10 মিনিট রেস্টে। দেখবে একদম ফুলে ওপরে উঠে গিয়েছে ইস্টটা, তারপরে কিন্তু এটা পারফেক্ট হবে। তো এখানে আমি মেজারমেন্ট কাপের 250 করে 500 আমি এখানে ময়দা নিলাম। এটা কিন্তু ময়দার হবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো, 2 চামচ লবণ দিলাম। এবার ইস্টটাকে দেখো কত উপরে ফুলে গিয়েছে, একটু নেড়ে এবার দিয়ে দেব। তারপর ময়দাটা ডো করে নেব। তোমরা এরকমভাবে যেরকমভাবে আমি দেখাচ্ছি এরকমভাবে করবে, একদম কিন্তু পারফেক্ট নান হবে, একদম নরম হবে। তো আমি ওই বাটিরই 2 বাটি জল দিয়ে দেব। ডোটা কিন্তু একদম নরম হবে। দেখো একদম নরমভাবে আমি মেখে নিয়েছি। এতটাই নরম হবে যে হাতে লেগে যাবে আটার ডোটা। এবারে আমি হাতের সাহায্যে এরকমভাবে দোলে দোলে নেব, একটু বাড়িয়ে নেব। দেখো এরকমই নরম থাকবে যে হাতে লেগে যাবে। এবার ভেতরে আমি একটু রিফাইন অয়েল দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে হাতে করে দোলে নেব। আমি যেরকমভাবে দেখাচ্ছি কিন্তু ওরকমভাবেই করবে তোমরা, তবেই কিন্তু নরম হবে। এবার আমি একই গামলাতে এটা ডোটাকে গোল করে নিয়ে রেখে দেব আমি 1-2 ঘন্টার জন্য। ওপরে একটু অয়েল দিয়ে নেব, রিফাইন অয়েল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আমি। 1-2 ঘন্টা পর আমি এটা খুলবো, ফুলে ডবল হয়ে যাবে। তো আমি এখানে কাবলি ছোলা নিয়েছি, কাবলি ছোলার ঘুগনি করব। কাবলি ছোলাটা আমি 6 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম, জল ছেঁকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার জলটা দিয়ে নিলাম, পরিমাণ অনুযায়ী আমি নুন দিয়ে দেব। এখানে হলুদ দেব, একটা লং, একটা এলাচ আর তেজপাতা দিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি দেব। দিয়ে আমি এখানে সিটি মেরে নিয়ে ছোলাটাকে সেদ্ধ করে নেব। আমি ঘুগনিটা করার জন্য এখানে পেঁয়াজ কেটে নেব। একটা পেঁয়াজ আর টমেটো নিয়েছি আমি, কুচি কুচি করে কেটে নেব। তারপর আমি এরকম বাটিতে তুলে নেব টমেটো আর পেঁয়াজ। তো কাবলি ছোলাটা সেদ্ধ হয়ে গিয়েছে দেখো। এবার আমি ঢেলে নেব, ঢেলে দেখাচ্ছি কীরকম অনুযায়ী সেদ্ধ করতে হবে। খুব কিন্তু সেদ্ধ হবে না, 2-3টে সিটি মেরেই নামিয়ে নেবে। দেখো এরকম অনুযায়ী সেদ্ধ হবে, তারপর নামিয়ে নিয়েছি আমি। এবার আমি প্যানেতে সর্ষের তেল দেব, জিরে দেব, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তারপর আমি কেটে রাখা পেঁয়াজ আর টমেটো অ্যাড করে দেব। একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর এখানে মশলা অ্যাড করব আমি। তো ভিডিওটা অনেক বড় হওয়ার জন্য আমি কী কী মশলা দিয়েছি পুরো দেখাইনি। তো আমি কী কী মশলা দিয়েছি এখানে নুন, পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে, আদা রসুনের পেস্ট আর ধনে গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে মশলা এখানে জল অ্যাড করে দেব। তারপর এখানে আমি কাবলি ছোলাটা অ্যাড করে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন মশলাটা কষিয়ে নিয়ে এখানে কাবলি ছোলাটা আমি অ্যাড করে দিলাম, ভালো করে একটু কষিয়ে নেব আমি। তারপর আমি এখানে চানা মশলা অ্যাড করে দিলাম 1 চামচ, 1 চামচ গরম মশলা অ্যাড করে দিলাম। তারপর এখানে ছোলাটা আর একটু হয়ে আসলে এখানে আমি 1 চামচ চিনি দিয়ে নামিয়ে নেব। এবার দেখো ময়দার ডোটা ফুলে ডবল হয়ে গিয়েছে, বাসনে লেগে গিয়েছে। তো এরকম করে হাতে করে আমি তুলে নেব, নিয়ে এবারে লেচি কেটে নেব।
এর আমি হাতের সাহায্যে এরকমভাবে দলে নেব। দলে আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব পরিমাণ মতন। তোমরা যেরকম শেপ করতে চাও সেরকম করতে পারো। তারপর গোল গোল করে লেচি যেরকম পুরির জন্য করা হয় ওরকমই করে নেব। দেখো সব কটা লুচি করা হয়ে গেছে, এবার বেলে নেব। বেলবার সময় কিন্তু একটু বেশি করে তোমরা ময়দা দেবে, না হলে খুব নরম সফট হয়ে যাওয়ার কারণে বেলাটা হবে না ভালো। তো বেলে নিয়েছি আমি, এবার সেঁকে নেব। তো আমি এখানে ননস্টিকের চাটু নিয়েছি, তাহলে কিন্তু এখানে নান পরোটাটা খুব সুন্দর হবে আর লেগেও যাবে না। তো হালকা করে এরকম রিফাইন অয়েল দিচ্ছি আর দিয়ে এরকম ভেজে নেব। তোমরা চাইলে শুকনোও করতে পারো, কিন্তু অয়েলটা দিলে এটা পরোটাটা খুব সুন্দর হয়। নান পরোটাটা কি সুন্দর ফুলছে দেখো। দেখো এরকমভাবে একদিকে লাল হয়ে যাবে, তো আর একদিকে ওরকমভাবেই করে নেব। ফের অল্প অয়েল দিয়ে নেব। তো পরোটাটা হয়ে গিয়েছে, একটা নান পরোটা নামিয়ে নেব। আমি আর একটা দেখাচ্ছি, একইভাবে করেছি আমি। কতটা সফট আর নরম আর একদম ফুলবে। তো আমি এটা নামিয়ে নেব, এরকম উল্টে পাল্টে একটু আমি নামিয়ে নেব। তো আমি আর একটাও একইভাবে করে নেব। দেখো কত সুন্দর ফুলছে নান রুটির মতন। তো এটা আমি অয়েল দিচ্ছি বলে সেই জন্য নান পরোটা হয়ে যাচ্ছে। অয়েল না দিলে কিন্তু এটা নান রুটি হবে। তো এরকম হালকা করে আমি অয়েল দেব আর এরকম আস্তে গ্যাসের ফ্লেমটা রেখে একটা একটা করে পরোটাগুলো করে নেব। তোমার পরোটাগুলো সব হয়ে গিয়েছে, তো দেখাচ্ছি তোমাদের কতটা সফট, কতটা সুন্দর হয়েছে। তো ঘুগনির ওপর 1 চামচ শেষে আমি এখানে ঘি দিয়ে দেব আর ওপরে একটু পেঁয়াজ দিয়ে গার্নিশ করে দেব দেখতে ভালো লাগার জন্য। তোমরা চাইতে স্কিপ করতেও পারো, এরকমই পরিবেশন করতে পারো। দেখো বন্ধুরা কতটা নরম হয়েছে, একদম নরম সফট হয়েছে। আমি যেরকমভাবে দেখিয়েছি ওরকমভাবে করবে, তাহলে একদম সফট নরম আর পারফেক্ট একদম দোকানের মতন হবে পরোটা, নান পরোটাটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমার নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। কমেন্টে জানাবে বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছিল। অবশ্যই তোমরাও বাড়িতে একবার এরকমভাবে ট্রাই করবে। দেখো কতটা নরম সফট হয়েছে আর কতটা ফুলেছে। যত সুন্দর লাগছে দেখতে ততই সুন্দর কিন্তু খেতেও হয়েছিল। এতটাই সফট, এতটাই নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর ছোলাটাও খুব সুন্দর খেতে হয়েছিল। তোমরা একবার অবশ্যই বাড়িতে এরকমভাবে করবে আর আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা।